সো হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজ অনেক দিন বাদে আজ আউটডোরে ভিডিওটা শ্যুট করছি। সবসময় ইনডোর শ্যুট করে বোর লাগছিল। সো যাই হোক, আজ তোমাদেরকে দেখাবো এই DJI RS-C2 কীভাবে ক্যামেরার উপর সেট করতে হয়, যে কোনো ক্যামেরা। মানে এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। তো আজের কোনো আনবক্সিং ভিডিও দেখালাম না, কারণ আনবক্সিং করলেও আর কিছু নেই। যেই এই বক্স থেকে এই সব বার হবে, তোমাদের যা টেবিলের উপর রেখেছি। সো আজ তোমাদের খুব সহজ পদ্ধতি, একদম ইজি। যে এই ভিডিওটা দেখার পর অন্য কারোর ভিডিও তোমাদের দেখতে হবে না, এমন সহজ পদ্ধতিতে বলবো যে খুব তাড়াতাড়ি কোনো ওয়েডিংয়ে গিয়ে বা যে কোনো কাজে গিয়ে খুব তাড়াতাড়ি তোমরা গিম্বেলটা রেডি করে নিতে পারবে। সো আর আজকে যে ক্যামেরাটা ইউজ করবো মানে গিম্বেলটা রেডি করতে, সেটা হচ্ছে নিকন Z30। নিকন Z30 হচ্ছে একটা ব্লগিং ক্যামেরা। তো সেই পারপাসে যদি এই ভিডিও করতে যাবো ওয়েডিংয়ে, ভিডিও ক্যামেরার জন্য বেস্ট। আর আজকের আমি করবো না, আমার ভাই করবে। বিকজ আমি গিম্বেল রেডি করি না, বিকজ আমি ভিডিওর দিকে একদম যাই না, আমি সে ফটো আর ফটো এডিটিংয়ের উপর দেখি। তো কীভাবে দেখাবে তোমরা দেখে নাও। তো এমন একটা ট্রিক বলে দেবো, তোমরা 2 মিনিটের মধ্যে যে কোনো গিম্বেল তোমরা সেট করতে পারবে যে কোনো ক্যামেরাতে। ফার্স্ট তোমাদের যেটা করতে হবে, এই ছোটো মতো একটা মাউন্টটা এটা ক্যামেরাতে লাগাতে হবে, জাস্ট এমনভাবে। জাস্ট এখান থেকে একটা স্ক্রু টাইপের আছে, এখান থেকে টাইট দিতে হবে জাস্ট। সো এখানে দুদিকে অ্যারো আছে, তোমরা দেখতে পাচ্ছ, এপার একটা অ্যারো আছে। তো এই একটা অ্যারোটা এটা লেন্সের দিকে থাকবে, একটা অ্যারোটা ক্যামেরার মিররের দিকে থাকবে, যেটাতে তোমরা দেখো আর কি। লেগে গেলে কিছুটা এরম দেখতে হবে, তোমরা যেই পিনটা আছে এটা একটা স্লাইড, যে কোনো একটা স্লাইড করে দিতে পারবো এরমভাবে। সো আমি এটা এই সাইডে করে দিলাম। এবার আমাদের গিম্বেলটা ঠিক এরকম অবস্থায় থাকবে। এখান থেকে একটা লক আনলকের এখানে ডায়াল দিয়েছে, এটা তোমরা আগে আনলক করে নেবে এমনভাবে আনলক করে নেবে দিয়ে এটা জাস্ট আপ করবে। আপ করলে এটা একটা অ্যাটাচ হয়ে যাবে যে এরমভাবে গিয়ে, আবার এটা আবার লক করে দেবে। যে মিনি ট্রাইপড দিয়েছে এটাকে তোমরা এরমভাবে সেট করে নেবে এরকমভাবে। সো সবসময় মাথায় রাখবে গিম্বেলটার যে মনিটর, গিম্বেলটার ফোনটা যেন তোমাদের সামনের দিকে থাকে। সো এটার করার পর তোমরা যে কটা লক আছে, যে এই লকগুলো তোমরা আনলক করে নেবে ফার্স্ট। তো ফার্স্ট আমি আনলক করে নিচ্ছি সব কটারই। তো সবগুলো আনলক করার পরে সবসময় এইটা দেখবে যে এই অ্যাঙ্গেলটা, এইটা সবসময় লেফট সাইডে থাকবে এই অ্যাঙ্গেলটা। তো এখান থেকে তোমরা এটা লক করে নেবে ফার্স্ট। এই লক হয়ে গেল, গিয়ে এখান থেকে এটা লক করে নেবে, কারণ আমি ক্যামেরাটা এখন লাগাবো। এটা লক করে নেবে জাস্ট। এইটা সবসময় এই অ্যাঙ্গেলটা সবসময় এপারে থাকবে, এপারে। আর এটা লাগানোর সময় যে এখানে একটা বাটন আছে, এটা ক্লিক করে এটা জাস্ট ডাউন করতে হবে এমনভাবে। জাস্ট আমাদের এরকমটাই লাগবে। জাস্ট এবার সব লক করে দিলে হয়ে যাবে। এই লক করে দিলাম, এবার দিয়ে এটা লক করে দিলাম, এবার দিয়ে এটাও লক করে দিলাম। তো তোমাদের ফার্স্ট যেটা করতে হবে, ক্যামেরা যেই এটা লাগিয়েছিলাম এইটা সবসময় এই সাইডভাবে ঢুকবে, যে এই সাইডভাবে। অনেকে তোমরা ভুল করো, এইটা যে এরকম সাইডে লাগাতে যাও, কিন্তু এরকম সাইডে লাগাতে গেলে ওটা ভুল। এটা এরম জাস্ট করে নেবে, এরম স্লাইড করে ধরে নেবে। স্লাইড করার আগে এটা অবশ্যই এটা লক থাকে এমনভাবে, এটা আনলক করে নেবে, নিলে ঢুকে যাবে ওখানে। সো আবার লক করে দেবে। সো আবার এই লক করে দিয়েছি, দেখতে পাচ্ছ। সো লক করার পরে তোমাদের যদি রোটেট ডিসপ্লে হয়, ওই রোটেট ডিসপ্লেটা আগে থাকতে তোমরা খুলে নেবে, জাস্ট এরকম ওপেন করে নেবে। এটা না করলে পরের বারে তোমরা যখন ডিসপ্লেটা খুলবে আবার তোমাদের ব্যালেন্সটা সেট আপ করতে হবে। এবার যে স্টেপগুলো দেখাবো সেইগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে, কারণ এই স্টেপগুলোই তোমাদের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টিপ। সো এখান থেকে যেইগুলো তোমাদের লক করা ছিল ওগুলো আনলক করে নেবে, জাস্ট এমনভাবে। এই একটা আনলক হয়ে গেল, নিচে একটা থাকে, এই একটা আনলক হয়ে গেল। জাস্ট এরকম তোমাদের আনব্যালেন্স হয়ে যাবে। এবার তোমাদেরকে এটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে কী হবে, আছে এটা আনলক করে নিয়ে ফার্স্ট তোমরা সবসময় চেক করবে লেন্সের যে মাউন্টটা থাকে, মানে লেন্সের দিকটা, এইটা সবসময় উপরে ব্যালেন্স করার চেষ্টা করবে। আমি আপাতত একটা করে নিচ্ছি, যতটা হয় আপাতত একটা দেখার মতো করে নিচ্ছি। সো তোমাদের দেখা পাচ্ছ গিম্বেলের যে সাইডটা, এটা রাইট সাইডে বড্ড ভার হয়ে গিয়েছে। সো এটা তোমাদের অ্যাডজাস্ট করতে এই স্লাইডের দিকে ঠেলবে, এই হাতটা দিয়ে এদিকে পুশ আপ করবে। বলে দেখছো এদিকে অনেকটা ব্যালেন্স হচ্ছে, আমার আর একটু লাগবে আর কি। এটা আনলক করে নিয়ে জাস্ট তোমরা একটু পুশ আপ করতে হবে। জাস্ট এখানে দেখা পাচ্ছ এই রিংটা, এখানে একটা মানে স্ক্রু টাইপের মতো একটা আছে, এখানে এটা ব্যালেন্স হয়ে গিয়েছে। আনলক ছিল, এটা লক করে দিলাম। তো এরপরে তোমরা এই ক্যামেরার যেই মুখটা দেখা পাচ্ছ, যে লেন্সের এইটা সবসময় এটা উপরে থেকে আনলক করতে হবে। এই আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পরে এইটা তোমাদের উপরের দিকে ব্যালেন্স করতে হবে। জাস্ট দেখো আমি কীভাবে করছি। জাস্ট এই হাতে এখানে রাখবে, রেখে আঙুল দিয়ে এটা ঠেলবে, জাস্ট এদিকে সরে আসবে, তখন এদিকে ভার হয়ে যাচ্ছে, আবার এই আঙুলটা দিয়ে এদিকে ঠেলবে। জাস্ট এটা তোমাদেরকে ব্যালেন্স করতে হবে। জাস্ট দেখা পাচ্ছ এখানে ব্যালেন্স হয়ে গেছে। এবার এটা লক করে দিতে হবে। জাস্ট আমি এটা লক করে দিলাম। প্রথমবারে যখন সেট করতে যাবে তখন দেখবে ক্যামেরাটা ওপরে যখন এরকম হয়ে যাচ্ছে, তখন নিচে হচ্ছে না। তখন তোমরা কি করবে, যে এখানে যে প্রথম লাগিয়েছিলে যে এবারে লক আনলকের এইটা তোমরা আনলক করে নেবে। আনলক করে নেওয়ার পরে তোমাদের এই
হাতের বুড়ো আঙুলটা এখানে রাখতে হবে আর বাকি আঙুলগুলো এখানে দিয়ে এটা স্লাইড করতে হবে। সো এটা করলে এটা পিছনে আসবে এরকমভাবে দেখতে পাচ্ছ। তো তোমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে। প্রথমে তোমাদের টাইম লাগবে, জাস্ট দেখা পাচ্ছ হয়ে গেছে। তারপর কিছু করতে হবে না, জাস্ট এইটা ধরে লক করে দিতে হবে। সো আরেকবার দেখে নিই আমাদের সব ঠিকঠাক আছে কি, ওপরে নিচে। সো দেখা পাচ্ছ আমার ওপরও ব্যালেন্স হয়ে গেছে। ওপরটা ওপরে তোমরা যখন ব্যালেন্স করবে ওইটা হয়ে গেলে তোমাদের 90% কাজ হয়ে যাবে। দেখা পাচ্ছ এখানেও ব্যালেন্স হয়ে গিয়েছে। এবার আমি এখানে যে গিম্বেলের সাথে যে কেবেলটা দিয়েছিল C2C টাইপ কেবেল, আমি গিম্বেলে লাগিয়ে দেখে তারপর অন করব। তো তোমার ক্যামেরার মধ্যে C টাইপ থাকলে C টাইপ করে ইউজ করবে। সো এখানে নিয়ে আসার পরে যে এখানে ক্যামেরায় দেওয়ার পরে এখানে একটা অপশান আছে, দেখো ক্যামেরার মার্ক আছে এখানে, জাস্ট এখানে লাগিয়ে দিলে। আর আমি এইমাত্র যে কেবেলটা লাগালাম এটা 3টে ক্যামেরার জন্য, যেমন সোনি, নিকন আর ক্যাননের জন্য আলাদা আলাদা কর থাকে। তোমাদের যেই ক্যামেরার কর হবে সেই ক্যামেরার কর এখানেই লাগাবে, গিম্বলের সাথে দিয়ে দেবে, 3টেই কর দিয়ে দেয়। তো চলো এরপর তোমরা একটা ফোন লাগবে, যে ফোন থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, ওটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ফার্স্ট ক্রোমে চলে যাবে। ক্রোমটা ওপেন হওয়ার পরে এখানে লিখবে DJI রনিন, লিখবে RONIN। তো এখানে DJI রনিন লেখার পরে এখানে DJI রনিন ডাউনলোড সেন্টার বলে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে ওখানে ক্লিক করে নেবে। সো ক্লিক করে হওয়ার পরে সে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপ, তো দেখতে পাচ্ছ এটা, সেই অ্যাপটা ইনস্টল করে নেবে। জাস্ট এখানে ডাউনলোডে মারলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে তোমরা অ্যাপটা ইনস্টল করে নেবে। আমি ইনস্টল করে নিচ্ছি। সো অ্যাপটি ওপেন করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা এখানে অ্যাগ্রি ক্লিক করে নেবে। আই অলরেডি তার আগেই টিক মার্কটা মেরে নেবে, নিয়ে অ্যাগ্রি করে দেবে। পরে DJI ইমপ্রুভমেন্ট যা আসবে তাই করে দেবে। তারপর দেখতে পাচ্ছ অ্যাপের ইন্টারফেসটা এমনই আসবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে, এখানে যে দেখা পাচ্ছ পাওয়ার আইকন, এখানে একটু হোল্ড করে ক্লিক করে রাখতে হবে। তো দেখা পাচ্ছ আমাদের গিম্বেল অটোমেটিক অন হয়ে গিয়েছে। সো এখানে ফার্স্ট তোমাদের যেটা করতে হবে, মোটর প্যারামিটারস বলে এখানে একটা অপশান আছে 2 নম্বর, এখানে ক্লিক করে নেবে, নিয়ে অটো টুনে মারবে, তো তারপর ওকে মারবে। সো এটাতে তোমরা ভয় খাবে না, ক্যামেরাটা একটু ভাইব্রেশন হবে। জাস্ট ক্যামেরা যেগুলো আমাদের একটু যদি ভুল হয়ে থাকে ওটা অটোমেটিক ব্যালেন্স করে নেওয়ার জন্য এটা ফার্স্ট করে নিচ্ছি, একটু টাইম নেবে। জাস্ট এটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে ব্যাক আসবে। মোটর টেস্টিংয়ের পরে তোমাদের যেটা করতে হবে, এখান থেকে অপশনটা ব্যালেন্স টেস্ট আছে, এখানে ক্লিক করে নেবে, নিয়ে তোমার যে 3টে নিচে আছে এটা হাতে নিয়ে গিম্বলটা ঠিক 90 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এরমভাবে ধরবে। ধরার পরে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছে বিগিন টেস্ট বলে এই অপশানটাতে ক্লিক করে নেবে, নিলে তোমরা ভয় খাবে না। এখানে ক্যামেরাটা অটোমেটিকলি ব্যালেন্স টেস্ট হওয়ার জন্য, মানে আমাদের কি ভুল হয়েছে না হয়েছে ওটার জন্য লোডিং নিয়ে তোমাদের দেখিয়ে দেবে। তো তোমাদের যদি কোনোটা ভুল হয় তো তোমরা আবার প্র্যাকটিস করতে পারো। তো যত প্র্যাকটিস করবে এটা ততই তোমাদের হয়ে যাবে। তো দেখা যাক আমরা এখন কি দেখাই স্ক্রিনে। সো দেখা পাচ্ছ আমার প্যান, রোল আর টিল সব এক্সিলেন্ট দেখাচ্ছে। জাস্ট টিলটা একটু গুড দেখাচ্ছে, তোমাদের গুডেও কাজ চলে যাবে। জাস্ট এই টিলটা এইটা একটু করতে হবে, অত তাড়াতাড়ির মধ্যে তোমরা গিম্বেল সেট আপ করতে পারবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।